আল্লাহ পাক কবুল করেন। এই মল্লিকপাড়া মানুষেরা ৭৫ বছরে পদার্পণ করেছে আপনাদের মাহফিল। হুজুর কেবলাদের মহব্বতের ভালোবাসার মানুষ, কথা ঠিক না? এই মাদ্রাসা আমার মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুল শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ দাদা পীরের হাতে স্থাপিত, নাকি ভিত্তি স্থাপন করেছেন না মুজাদ্দিদে জামান বলছিলেন। তো এত মক্তব তখন ছিল, এখন মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসারই মাশাআল্লাহ দুজন ছাত্র পাগড়ি প্রদান করা হবে। কোরআন বুকে নিয়েছে, কলিজার মধ্যে কোরআন নিয়েছে। যে কোরআন মানবতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। যে কোরআন পৃথিবীর মধ্যে এসেছিল লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলো দেখিয়েছে, পথ দেখিয়েছে, রাস্তা দেখিয়েছে। মানুষকে রাস্তা দেখাবার জন্য কোরআনকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ পাক মর্যাদা হিসাবে দিয়েছেন। মনে রাখবেন, সেই কোরআন নামক গ্রন্থটাকে সিনার মধ্যে, বুকের মধ্যে, কলিজার মধ্যে আমার ভাইয়েরা নিয়েছে। এটা আমাদের জন্য গর্ব, আমরা গর্বিত। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে যখন আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী জান্নাতি কে সিলেক্টেড হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কিছু হাফেজ বান্দাদের ওসিলায়, খুব সংক্ষেপে বলছি কথাটা, আল্লাহ পাকের কিছু হাফেজ বান্দাদের ওসিলায় আল্লাহ পাক এলান করে দিবে, এক একটা হাফেজ বান্দা নিশ্চিত সিলেক্টেড। 10 জন জাহান্নামীকে এক একটা হাফেজ বান্দা, ওই হাফেজ বুকে কোরআন নেওয়ার ওসিলায় আল্লাহর হুকুমে তারা জান্নাতি করতে পারে। জোরে বলেন আরো জোরে। সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয়, ফাঁসির রায় যদি সুপ্রিম কোর্ট থেকে হয়ে যায়, পরের দিন পেপারে দেখবেন যার জন্য ফাঁসির রায় দিয়েছে সে কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হয়। জানেন, আইন জানেন, রাষ্ট্রপতির দ্বারস্থ কেন হয়? রাষ্ট্রপতির ওটা সম্মাননা যে রাষ্ট্রপতি পারে সুপ্রিম কোর্টের ওই রায়টাকে তার সম্মাননার জায়গা থেকে সে প্রাণ ভিক্ষা দিতে পারে। তাই পরবর্তীতে তার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদের পরিবারের পক্ষ থেকে, এটা রাষ্ট্রপতির সম্মাননা। ঠিক ওই রকম আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যাবে জাহান্নামী, কিন্তু হাফেজ বান্দাদের সম্মাননায় আল্লাহ নিশ্চিত 10 জন জাহান্নামীকে তাদের সম্মাননায় জান্নাতি বানাবে। কেন? তারা বুকে কোরআন নিয়েছে। দোয়া থাকবে আমাদের, যেমন কোরআন বুকে নিয়েছে, কিয়ামত পর্যন্ত সিনার মধ্যে যেন কোরআনটা নিয়ে থাকতে পারে। জোরে বলেন আমিন। আপনাদের গ্রাম গর্বিত, আপনাদের পাড়া গর্বিত, আপনাদের মহল্লা গর্বিত যে আজকে আপনাদের এই মহল্লা থেকে 2 জন হাফেজ হয়েছে। আগামী তো আগেও হয়েছে, আগামী তো আরো সুন্দর করে যেন হয়, আমাদের এই প্রচেষ্টা থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? একমত? একমত হাত তুলে দেখান, একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ। প্রত্যেকটা ছেলেদের অনুরোধ করব, হাফেজ হলে আলহামদুলিল্লাহ, না হলে মিনিমাম কোরআন তেলাওয়াতটা যেন সহি করে হয়, বাচ্চাগুলোকে পাঠাবেন। ওয়ারাতিল কোরআন তারতিলা, মাখরাজের সাথে যেন কোরআনটা মিনিমাম তেলাওয়াত করতে পারে। নাজেরা বিভাগেও ছেলেদেরকে পাঠিয়ে একটু শিখবেন। যারা বয়স্ক মানুষ আছে তারাও শিখবেন। সূরা ফাতিহা সহ 4টে সূরা মুখস্থ করবেন, যেন সহি শুদ্ধতার সাথে। উজু করাও যেমন ফরজ নামাজের মধ্যে, তেলাওয়াতও কিন্তু তেমন ফরজ। তেলাওয়াত কিন্তু সুন্নত নয় যে একটু গোলেমলে বেরিয়ে গেলে হয়ে যাবে। তেলাওয়াত ভুল হলে নামাজ হবেই না, নামাজই নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দাঁড় করিয়ে কষ্ট দেব না। হাফেজ বান্দার মাথায় আগে পাগড়ি প্রদান হবে, তারপরে সালাতুস সালাম পাঠ করে বিদায় নেব। কেন? এটা দাঁড়াবো, বসবো না, বসবো না, এটা সম্মান, হাফেজ বান্দাদের সম্মান। আমরা দাঁড়িয়ে থেকেই তাদের সকলকে আমরা পাগড়ি দেবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন মল্লিক, হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন মল্লিক, নারে তাকবীর। না
নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ শরীফ আলী মোল্লা, হাফেজ মোহাম্মদ শরীফ আলী মোল্লা,